যোগিনী একাদশী একটা তত্ত্ব ব্রহ্মবৈবর্ত পুরাণ, যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন সবাই তাকান, যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন তাতে পরিষ্কার করে লেখা আছে যোগিনী একাদশীটা করলে কি উপকার হয়। এইদিকে যোগিনী একাদশী হবে আগামী 6 আষাঢ়, উপকারটা কি বলছে যে একজন শিব ভক্ত অলকানন্দপুরী বলে একটা জায়গায় একটা শিব ভক্ত রাজা ছিল, তার নাম কুবের। কি নাম বললো মায়ের, যারা বলুন কি নাম বললাম? কুবের। শিব ভক্ত রাজা কুবের। এখন কুবের শিব ভক্ত ছিল, প্রতিদিন একটা করে পদ্ম মানস সরোবর থেকে তুলে এনে শিব ঠাকুরকে দিত, আর সেই দায়িত্ব দিয়েছে একজন মালিকে। ওই মালির নাম ছিল হেম মালি। ভালো করে শুনবেন, একজন মালিকে দায়িত্ব দিয়েছিল যে তুমি প্রতিদিন মানস সরোবর থেকে ফুল এনে শিবের মাথায় দেবে, এটা তোমার দায়িত্ব রইল, মানে আমার হাতে দেবে আমি শিবকে দেবো। প্রতিদিন দেয়, কিন্তু হেম নামে মালিটা একদিন একটা খারাপ কাজ করে বললো। কেন? তার বাড়িতে একটা সুন্দরী স্ত্রী ছিল, সেই সুন্দর স্ত্রীর মনের বাসনা পূর্ণ করবার জন্য প্রতিদিন সকালবেলায় সে সরোবর থেকে ফুল তোলে। আজকে কিন্তু ফুল না তুলে স্ত্রীর সঙ্গে রয়ে গেছে। এখন রাজা তো খুব ক্রুদ্ধ, হেম মালি এলো না কেন? প্রতিদিন সকালবেলায় আসে, একটা করে ফুল তুলে আমার হাতে দেয়, আজ কোথায় গেল? দুধ পাঠানো হলো, দুধ যখন গেল, দুধ গিয়ে দেখলো যে সত্যি স্বামী স্ত্রী তারা আনন্দে মত্ত হইয়াছে, আজকে পদ্ম ফুলের কথা ভুলে গেছে। যেই না রাজাকে এসে কথাটা বলেছে, রাজা খুব ক্রুদ্ধ হয়ে আছে, আর সঙ্গে সঙ্গে সে হেম নামে মালিটা ছুটে এসে স্নান না করে রাজাকে কেঁদে কেঁদে বলল, রাজা মশাই আমি অন্যায় করে ফেলেছি, আমি স্নান করে এখন এনে দিচ্ছি। অভিশাপ দিলেন, আমি যদি প্রত্যেক দিন শিব পূজা করি তোর হাতে ফুল দিয়ে, অভিশাপ দিলাম তো সে তো কুষ্ঠ হোক, তোর শরীরে কুষ্ঠ হোক, কুষ্ঠ কুষ্ঠ, তুই কুষ্ঠ রোগী হয়ে যা। অভিশাপ কাজে লেগে গেল, কুষ্ঠ হয়ে গেল। কিন্তু বাবা, প্রতিদিন শিবের জন্য কেউ যদি ফুল এনে দেয় আর একদিন যদি না আনতে পারে, তাতে কি শিব তাকে ক্ষমা করবে না? শিব তো পরম বৈষ্ণব, উনি তো অল্পতেই সন্তোষ, তার জন্য ওনার নাম হচ্ছে কি আশুতোষ। শিব তখন ক্ষমা করলেন, কি বললেন? তুমি চলে যাও। বলে কোথায়? হিমালয়ে বলে একটা পর্বত আছে, ওই পর্বতে একজন মুনি আছে, ওই মার্কেন্ড মুনি, ওই মুনির কাছে তুমি চলে যাও। মুনির কাছে গেলেন, মুনিকে প্রণাম করলেন। মুনি বলে, এ কি তোমার হাতে কুষ্ঠ, শরীরে কুষ্ঠ, তুমি কষ্ট পাচ্ছ, কি হয়েছে? সমস্ত ঘটনা খুলে বললেন। প্রত্যেকদিন এক করে ফুল আমি কুবেরকে দিতাম রাজাকে, একদিন আমি স্ত্রী সঙ্গ করতে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম, আমাকে অভিশাপ দিয়েছে, আমার শরীরে কুষ্ঠ। বলছে তোমার অভিশাপ মুক্ত হবে একটা কাজ করলে, আগামী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, প্রথম একাদশী, ওটার নাম হবে কি যোগিনী একাদশী। ওই যোগিনী একাদশী করলে তুমি তোমার সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। মায়েরা শুনে নিন, যদি কেউ যোগিনী একাদশী করতে পারেন আগামী 6 আষাঢ়, আপনাদেরকে বলবো অনেক অনেক পাপ থেকে মুক্তি পাবেন। মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30 দিন রোজা রাখা হয়, ওরা থুতু পর্যন্ত গেলে না, জল তো দূরে কথা। আর আমাদের 15 দিন পর পর একটা একাদশী হয়, যদি আমরা একাদশী করতে না পারি, সে সবই খেতে পাবেন। চাল, গম, জব, সরিষা, ডাল, ভুট্টা, এগুলো বাদ দিয়ে আপনি তো সবই খেতে পাবেন। তারা যদি এত সব খেতে পান অথচ করতে না পারেন, এর চাইতে দুঃখের কি ব্যাপার আছে? যারা কীর্তন শুনতে এসছেন তারা একটা করে খাঁচা সঙ্গে নিয়ে এসেছেন, এই দিয়ে তাকাবেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা সবাই একটা করে খাঁচা সঙ্গে নিয়ে এসেছেন। শুধু আপনারা নয়, আমরাও নিয়ে এসেছি। এই খাঁচাটার নাম কি? দেহ খাঁচা। এখানে একটা পাখি বাস করছে, এর নাম প্রাণ পাখি। এ যখন উড়ে যাবে তখন সব শেষ। কোথায় অহংকার, কোথায় অভিমান, আর কোথায় হাত তুলবো না, কোথায় তুলবো, সব শেষ। আপনারা ভাবছেন মায়েরা আপনার বাড়ির লোক আপনাকে খুব ভালোবাসে না? আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম আপনার বাড়ির আপনাকে কেউ ভালোবাসে না। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনাকেও ভালোবাসে না? না। কাকে ভালোবাসে? এই দেহের মধ্যে যে খাঁচা আছে, এই খাঁচার মধ্যে যে পাখি আছে, ওটাকে ভালোবাসে। এই পাখিটা যতদিন ভালোবাসা ততদিন। খাঁচা থেকে পাখি বেরিয়ে গেল, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে গেল, আপনার জন্য 2-4 দিন কাঁদলো, তারপর আপনার ছবিটা দেওয়ালে টাঙিয়ে একটা ফুলের মালা দিয়ে দিল, ব্যাস। আপনি ভাবছেন আমাকে ছাড়া সংসার চলবে না, রাজা বিনে রাজ্য আটক থেকে যায় না। আপনি চলে যাবেন দিব্যি, আপনার সংসার চলে যাবে, কিন্তু আপনি চলে যাবেন। আমি আপনাদের কাছে নিবেদন রাখছি, যাবার বেলায় কিছু করে যান। যদি না করেন তবে ঠকবেন। বলে কেন? দস্যু রত্নাকর, ও মেয়েরা,
দস্যু রত্নাকর রাস্তায় রাস্তায় ডাকাতি করতো, চুরি করতো, মস্তানি করতো। কেন করতো? বাবা মা স্ত্রীকে ভরণ পোষণ করার জন্য। একদিন ব্রহ্মা নারদ রাস্তা দিয়ে পেরোচ্ছে, দস্যু রত্নাকরকে জিজ্ঞেস করলো, রত্নাকর তুমি সবার সবকিছু কেড়ে নাও, তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করার আছে। বলে কি? তুমি যে এই যে আমাদের সবকিছু কেড়ে নিচ্ছ, তোমার পাপ হচ্ছে না? দস্যু রত্নাকর বলছে, হ্যাঁ পাপ হচ্ছে। তাহলে তোমার এই পাপের ভাগী কে হবে? বলে কেন, আমার বাবা হবে, আমার মা হবে, আমার স্ত্রী হবে। নারদ মুনি বলল, কেউ হবে না। বলে তুমি কি করে জানলে? বলে একবার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে শুনে। যেই না রত্নাকর বাড়িতে গিয়ে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা মা এই যে পাপ করছি, এই পাপের ভাগী তোমরা হবে না? বাবা মা বলছে, খোকা তুই যখন ছোট ছিলি তখন রোজগার করতে গিয়ে যদি আমাদের কোনো অন্যায় হয়েছে, পাপ হয়েছে, সেই পাপ আমরা ভোগ করবো, তুই করবি না। এখন আমরা বুড়ো হয়েছি, তুই বড় হয়েছিস, এখন যদি কোনো পাপ তোর হয় আমরা কেন ভোগ করবো? তোর তো দায়িত্ব আমাদের দেখা। স্ত্রীকে বললো, কি গো তুমি আমার পাপের ভাগী হবে না? বলছে, না আমি তো সহধর্মিনী, আমি তো সহপাপিনী নই, আমি ধর্মের ভাগ নেবো, পাপের ভাগ তো নেবো না। সঙ্গে সঙ্গে দস্যু রত্নাকর নারদ মুনির কাছে, ব্রহ্মার কাছে গিয়ে বললো, তাহলে পাপ থেকে মুক্তি পাবো কি করে? বলছে, এক জায়গায় বসে বসে তুমি রাম 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 করো। কিন্তু দস্যু রত্নাকর এত পাপ করেছে, রাম বেরোচ্ছে না। তখন নারদ মুনি ব্রহ্মা বললো, এক কাজ করো, মরা 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 বলো। এই দেখুন তাকান, মরা 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 মরা। এই রাম রাম বলতে বলতে, মরা মরা বলতে বলতে তিনি একদিন বাল্মীকি মুনি হয়ে গেলেন। আমি আপনাদের বারবার চৈতন্য দান করতে চাই। আমি হিন্দু সমাজের প্রত্যেকটা মানুষের কাছে বলতে চাই, আপনারা হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন। গর্ব করে বলুন আমি হিন্দু। একবারে গর্ব করে স্বামী বিবেকানন্দ যেমন আমেরিকাতে গিয়ে চিৎকার করে বলেছিল, আমি হিন্দু, আপনি যেন গর্ব করে বলতে পারেন। সব ধর্মকে সম্মান দেবেন, নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, নিজের ধর্মের মানুষকে অপমান করবেন না। সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে ঠাট্টা করবেন না। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? সাধুগুরু দেখলে আমরা ঠাট্টা করি, কেউ মালা করলে ঠাট্টা করি, কেউ তিলক করলে ঠাট্টা করি। অন্যান্য ধর্মের মানুষের দিকে তাকান, ওদের ধর্মীয় মানুষকে একটা খারাপ কথা বলে দেখুন, আপনার পিঠের চামড়াটাকে তুলে দেবে। আর আমাদের ধর্মের মানুষকে আমরা নিজেরা অপমান করছি, এর চাইতে লজ্জা ঘৃণা কি হতে পারে? সবচাইতে অসভ্যতা কাদের? কিছু শিক্ষিত ব্যক্তি আছে দেখবেন, MA পাস করার পর আর হরিনাম করতে চাই না। ওদেরকে বুঝিয়ে দেবেন, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন চিরকাল নিরামিষ খেয়েছিল। ওদেরকে বুঝিয়ে দেবেন, বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন ভগবানকে বিশ্বাস করতেন। ওদেরকে বুঝিয়ে দেবেন, যদি অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে যায়, ওখানে দেখতে পাবে বিখ্যাত বিখ্যাত আমেরিকা ফেরত ডাক্তারগুলো টেবিলে রাধাকৃষ্ণের ছবি নিয়ে তাদেরকে পুজো করে তারপর তারা চিকিৎসা করছে। আর সামান্য MA পাস করে একটু চাকরি পেয়ে গেলে আমরা নিজেকে হনু মনে করি। বাবা আমার মতো আর কেউ নাই, চাকরি পেয়ে গেছে, আবার কি হয়েছে? এবার ধর্মকে অপমান কর, কোনো অসুবিধা নেই। এই জন্য আমাদের ধর্মটা দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছে। তাই ভগবান বলতে চাইছেন কি, এই দেহটা, একটা বাড়ি তৈরি করতে গেলে সরকারকে ট্যাক্স দিতে হয়। তাহলে যে দেহ বাড়িটা ভগবান দিলেন তাকে আপনারা কি ট্যাক্স দিলেন? সেই ট্যাক্সটার নাম কি? না, সেই ট্যাক্সটার নাম হচ্ছে হরি বল আর উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি হরি। মায়েরা আপনারা সবাই মিলে মহাপ্রভুকে একটু ট্যাক্স দিয়ে দিন। কি বলে দেবেন? সবাই হাত তুলে দেবেন একসঙ্গে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। মহাপ্রভু হাতটা তো নিচে ছিল না, উপরে ছিল। অন্তত 2-4 মিনিট সম্মান দিন। সব সময় দেবার দরকার না, 2-4 মিনিট অন্তত হাততালি দিয়ে মহাপ্রভুকে দেখান যে আমরা তোমার আছি। বৃন্দাবনে, কোনটা বাড়াও, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করছেন। সবাই দর্শন করবেন, পদাবলীর মাধ্যমে কীর্তন সবাই দর্শন করবেন। কিভাবে খেলা করছেন? বড় জবা লোক সঙ্গে খেলা খেলে নানা রঙ, বড় জবা লোক সঙ্গে খেলা খেলে নানা রঙ, বড় জবা লোক সঙ্গে খেলা খেলে নানা রঙ। বড় জবা লোক সঙ্গে খেলা খেলে নানা রঙে। মায়েরা বৃন্দাবনে কি
কৃষ্ণ খেলা করছে, উলুধ্বনি দেবেন না? বড় বালক সঙ্গে খেলা খেলে নানা রঙ, আজ বড় বালক সঙ্গে খেলা খেলে নানা রঙ, বড় বালক সঙ্গে খেলা খেলে নানা রঙ। স্বামী সঙ্গে খেলে খেলে নানা রঙ, ছায়াতে বসিল দোনো ভাই গো, ছায়াতে বসিল দোনো ভাই, ছায়াতে বসিল দোনো ভাই গো, ছায়াতে বসিল দোনো ভাই। ও যে ছায়াতে বসিল দোনো ভাই গো, ছায়াতে বসিল দোনো ভাই। ছায়াতে বসিল দোল ভাই গো, ছায়াতে বসিল দোল ভাই। কৃষ্ণ বহু বন্ধুর সঙ্গে খেলা করছে, কিন্তু কৃষ্ণ আর বলরাম আসতে, কৃষ্ণ আর বলরাম দুজনে বসে পড়েছে যমুনার কূলে। এখন সুবল মনে মনে ভাবছে, ও মা, এত সুন্দর খেলা খেলছিল, দু ভাই বসে পড়লো কেন? কৃষ্ণের গায়ের রং কেমন জোরে বলুন? নীল, নীল এবং কালো। চৈতন্য চরিতামৃত বলছে, আকাশে প্রচন্ড মেঘ এলে ওই যে কালো মেঘ, ওটা কৃষ্ণের গায়ের রং। আবার কৃষ্ণের গায়ের রং কখনো কখনো নীল, আর বলায়ের গায়ের রং কেমন? সাদা। দুজনে বসে আছে যমুনার কূলে, দেখে মনে হচ্ছে পদকর্তা বলছে, নীলগিরি আর রজতগিরি, নীলগিরি আর রজতগিরি, নীলগিরি আর রজতগিরি, নীলগিরি আর রজতগিরি, যমুনার কূলে আলো করি, নীলগিরি আর রজতগিরি, ওই দেখি যমুনার কূলে আলো করে নীলগিরি আর রজতগিরি, যমুনার কূলে আলো করি, নীলগিরি আর রজতগিরি। যমুনার কোলে আলো করে নীলগিরি আর রজতগিরি। ছায়াতে বসিল দোনো ভাই গো, ছায়াতে বসিল দোনো ভাই। আমার ছায়াতে বসিল দোল ভাই গো, ছায়াতে বসিল দোল ভাই। এই দিকে দেখান, এইদিকে এইদিকে এইদিকে। এখন সুবল মনে মনে ভাবলো, কৃষ্ণ বলাই বসে পড়লো কেন? সুবল ছুটছে, কানাই এ কি হলো, খেলা ছেড়ে বসলি কেন? সুবলকে যেই না কৃষ্ণ দেখেছে, রাধার কথা মনে পড়ে গেছে। ও মায়েরা, আপনাদের এখানে কাকার ছেলে আর জেঠার মেয়ে, এদের দুজনকে দাঁড় করান, দেখবেন মুখের ভাবটা প্রায় একই রকম। কাকার ছেলে আর জেঠার মেয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে, ভাই বোন পেরিয়ে গেলে, ওদের মুখের ভাবটা এরকম। আসলে রাধারানীর বাবারা ছিল তিন ভাই, শুনে নিন মায়েরা, রাধারানীর বাবারা তিন ভাই, বৃষভানু রাজা, চন্দ্রভানু আর সুভানু। বৃষভানু রাজার দুটো মেয়ে, রাধারানী আর অনঙ্গ মঞ্জুরি। একটি ছেলে, তার নাম শ্রীদাম। চন্দ্রভানুর একটি মেয়ে, তার নাম চন্দ্রাবলী। আর সুভানুর একটা ছেলে, তার নাম সুবল। আসলে রাধারানী জেঠার মেয়ে আর সুভানুর ছেলে সুবল কাকার ছেলে। দুজনের মুখটা দেখতে একই রকম। যেই না সুবল ছুটে গেছে কৃষ্ণের দিকে, কৃষ্ণ সুবলের দিকে তাকাতেই রাধার কথা মনে পড়ে গেল। কেন? সুবলের মুখটা রাধার মতো দেখতে, তাই রাধার কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করলো? সুবলের বদনে হেরি নয়নে গলয়ে বাড়ি, সুবলের বদন গিরি গমন করন, ওই যে সুবলের বদনে হেরি নয়নে গলয়ে বাড়ি, সুবলের বদনগিরি নয়ন কমলহারি। রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন। আমার রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন, রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন। রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন। সুবলকে দেখে রাধার কথা মনে পড়লো। বলি রাধার কথা মনে পড়েছে, ওগো রাধার কথা মনে পড়েছে, রাধার কথা মনে পড়েছে, রাধার কথা মনে পড়িছে। সুবলের বদনে হেরি রাধার কথা মনে ওই পড়েছে, দেখি সুবলের বদন গিরি রাধা কথা মনে পড়েছে, সুবলের বদনে হেরি রাধার কথা মনে পড়েছে। সুবলের বদনগিরি রাধার কথা মনে পড়েছে। রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন। আজ রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন। এইদিকে, এইদিকে। এখন সুবলকে যাই না দেখেছে, কৃষ্ণ তাড়াতাড়ি হাতে ধরে বলছে, এই সুবল, তুই একমাত্র পারিস আমার রাধার সঙ্গে মিলাতে। সুবলেরও করে ধরি গমন করল, আজ সুবলের বনে ধরি গমন করল, সুবলেরও করে ধরি গমন করল হরি। সুবলের করে ধরি গমন করল হরি। রাধা ভাবে গদ গদ অঙ্গ, রাধা
রাধা ভাবে গদ গদয়ঙ্গ রাধা ভাবে গদ গদয়ঙ্গ, রাধা ভাবে গদ গদয়ঙ্গ। আজ রাধা ভাবে গদ গদয়ঙ্গ, রাধা ভাবে গদ গদয়ঙ্গ। সকলে হাতটা ধরে কৃষ্ণ কি করছে? আর যে কানায় চলতে ওই আর যে গানায় চলিতে না দে যেখানে চলিতে না দে, চুপচাপ থাকলে হবে না। কৃষ্ণ রাধার কাছে যাচ্ছে, আপনারা চুপ করে আছেন, টলতে টলতে যাচ্ছে, যেতে পারছে না, কখন রাধাকে দেখতে পাই। আর যে কানায় চলতে না, ওই আর যে গানায় চলিতে না দে আর যে কানায় চলতে না, আজ আর যেখানে চলিতে না দে, যেতে যেতে ঢলে পড়ে আর যে কানায় চলতে না, যেতে যেতে ঢলে পড়ে আর যে গানায় চলিতে না যেতে যেতে ঢলে পড়ে আর যে কানায় চলতে না। ঢলে পড়ে আর যেখানে চলিতে না দে। রাধা ভাবে গদ গদয়ঙ্গ, রাধা ভাবে গদ গদয়ঙ্গ আজ রাধা ভাবে গদ গদয়ঙ্গ, রাধা ভাবে গদ গদয়ঙ্গ। আচ্ছা মায়েরা, যদি বহুদিন ধরে আপনারা কীর্তন শুনছেন, বাবারা তো জানে, আপনারা বলুন, ভগবানের কৃষ্ণের মাথায় কোন পাখির পালক ছিল? কাকের। এরা যখনই বলেছে কাকের, তখন কোন কোন মা বলছে হ্যাঁ, কি ভক্তি, হ্যাঁ কাকের। ভগবান কৃষ্ণের বাবারা বলবেন মাথায় কি ছিল? মৌর পালক। হাতে কি ছিল? দেখতে পাচ্ছেন আপনারা, বাঁশি। গলায় কি ছিল? পায়ে কি ছিল? আচ্ছা বলুন তো, ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা ভালোবাসেন? চরণ। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছানো যায় না। তাকাবেন, কৃষ্ণের কাছে যারা আছে, সুবল বলছে কানাই তুই আমাকে রাধাকে আনতে বলছিস, আমি রাধা আনতে পারবো না। বলে কেন? তোর কাছে যারা আছে তাদেরকে বল। কৃষ্ণ বলছে হ্যাঁ রে মোর পালক, তুই কি আমার রাধায় আনতে পারবি? মৌর পালক বলল হে গোবিন্দ, কত ভাগ্য ফলে তোমার মাথায় আমি জায়গা পেয়েছি। কত ভাগ্য বলে তোমায় আমি মাথায় জায়গা পেয়ে গেছি। ওই জায়গা ছেড়ে আমায় যেতে বলো না, ওই জায়গা ছেড়ে আমায় তুমি যেতে বলো না। ও তোর ভয় হয়? হ্যাঁ রে মালা, তুই আমার রাধা আনতে পারবি? মালা কেঁদে কেঁদে বলে হে গোবিন্দ, আমি সদত ছেড়ে মফস্বলে যাব না। কত ভাগ্য ফলে তোমার গলায় জায়গা পেয়েছি, এ জায়গা ছেড়ে যাব না। ও তোর ভয় হয়? হ্যাঁ রে নূপুর, তুই আমার রাধাকে আনতে পারবি? নূপুর বলছে হে গোবিন্দ, কত যোগী, কত মুনি, কত ঋষি কতদিন ধরে সাধনা করে তোমার ওই চরণ যুগলে পাবার লাগি। তোমার চরণ যুগল পাবার লাগি। আমার মতো অধম যদি তোমার চরণ পেয়েছি, আমায় তুমি চরণ ছাড়া করো না হে। চরণে ছাড়া করো না হে। চরণ ছাড়া করো না হে। আমায় জানা ছাড়া আমার মনে আমায় চরণ ছাড়া করো না হে। তুমি আমায় চরণ ছাড়া করো না হে। ভাগ্য ফলে চরণ মিলেছে, চরণ ছাড়া করো না হে। তোমায় ভাগ্য করে চরণ পেয়েছি। যে এ জয় জন্মে জন্মে ফলে চরণ পেয়ে জন্মে নয় জন্মে ফলে চরণ পেয়ে জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে। আচ্ছা ঠিক আছে, তোকে এই জায়গা ছেড়ে যেতে দেবো না। হ্যাঁ রে বাঁশি, তুই আমার রাধা আনতে পারবি? বাঁশি বলছে তোমার রাধা আনলেও আনতে পারতাম, কিন্তু আজকে আনবো না। বলে কেন? সারাদিন তোমার কোমরে বাঁধা আছি, একবার অধরামৃত চুম্বন করাওনি। তুমি যদি আমায় অধরামৃত চুম্বন করাও,
আমি তোমার রাধা আনতে পারি। কৃষ্ণ বলল, ও বাঁশি, তোর অভিমান হয়ে গেছে, তাই তুই আনছিস না, দাঁড়া তোকে আমি বাজাবো। যেই না বাঁশি বাজালো, অমনি বৃন্দাবনে বাঁশি বাজিল, বৃন্দাবনে বাসে বাজিল, বৃন্দাবনে বাঁশি বাজিল, বৃন্দাবনে বাজে বাজিল, জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে বাঁশি বাজিল, জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে বাসে বাজিল, জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে বাঁশি বাজিল। জয় রাধে শ্রী রাধে বলে যে রাধে দয়া করো বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধে, দয়া করো ও বলে জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে বাসে বাজিল। বৃন্দাবনে বাঁশি বাজছে, সবাই উলু ধরে দেবেন। কিভাবে বাজছে আগে তাকান, আগে শুনে নিন কিভাবে বাজছে। বৃন্দাবন বিলাসিনী বিনাবাসিনী রাধে জয় রাধে, ও গৌরমণি মুকুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয়। বৃন্দাবন বিলাসে জয় জয় রাধে, রমণী মুকুটমণি জয় জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে নিতাই গৌর হরি বল। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। আজকে যে কি গরম একমাত্র আপনারা বুঝছেন না, আমি বুঝছি। এখানে দাঁড়িয়ে থাকা কি কষ্ট, আপনারা বসে আছেন কি কষ্টে, ভাইয়েরা বসে আছে। আমি সবচাইতে আপনাদের প্রণাম জানাই যে এত রোদ, এত কষ্টের মধ্যে হাওয়া পাচ্ছে না, জামা ভিজে যাচ্ছে কিন্তু হাঁ করে তাকিয়ে আছে। কৃষ্ণ ভক্তের লক্ষণ এটাই হয়। একবার জোরে বলুন সবাই, রাধা রানী কি। বাহ, বাহ, আর একটু জোরে বলুন। শ্যাম ভাই, কেউ পয়সা দিতে এখানে আসবেন না, ওখানে দেবেন। কেউ পয়সা দিতে এখানে আসবেন আমার কাছে, ওখানে দেবেন। জোরে বলুন, রাধা রানী কি। সাইডে যারা বসে দাঁড়িয়ে আছেন তারা বসে পড়লে হাওয়াটা ঢুকতে পারে, কিন্তু আপনারা বসে পড়ছেন না বলে হাওয়া আসতে পারছে না। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বৃন্দাবনে বাঁশি বাজিল, যার যেমন ভাব তার তেমন লাভ। তাকাবেন মায়েরা, যার যেমন ভাব তার তেমন লাভ। হরে কৃষ্ণ। বৃন্দাবনে বাঁশি বাজিল, যার যেমন ভাব তার তেমন লাভ। এইদিকে কেউ কেউ কীর্তন শুনতে এসছে, খালি ঘরের কথা ভাবছে। যে বেশি ঘরের কথা ভাববে মরার সময় তার গলাটা বেশি করে ঘর 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 ঘর। তাই ঘরের কথা ভাববেন না, যার যেমন ভাব তার তেমন লাভ। বলে দিই, আপনাদের এই এলাকাতে একটা গাছ আছে, সেই গাছে একটা পাখি বসে আছে, সেই পাখিটা গান করছে খুব সুরে সুরে। একজন বৈষ্ণব পেরিয়ে যাচ্ছে, বারে পাখিটা কি সুন্দর গান গাইছে, হরে কৃষ্ণ রাধা। দেখুন, যার যেমন ভাব তার তেমন লাভ। সাধু বাবা যাচ্ছে, কি বলছে, কি সুন্দর গান গাইছে, হরে কৃষ্ণ রাধা। আবার দেখুন, মৌলভী সাহেব পেরিয়ে যাচ্ছে ওই রাস্তাতে, পাখিটা একই গান গাইছে, আহারে কি বলছে, আল্লাহ আকবার খোদা। তাহলে বৈষ্ণব শুনলো হরে কৃষ্ণ রাধা, একই সুরে গান গাইছে পাখি। মৌলভী সাহেব শুনলো আল্লাহ আকবার খোদা। আবার একজন সবজি বিক্রেতা হাটাওলা ওই পথ দিয়ে যাচ্ছে, ও বলছে আমার গুলো দেখে বলছে লঙ্কা বেগুন আর আদা। দেখুন, একজন শুনলো হরে কৃষ্ণ রাধা, একজন শুনলো আল্লাহ আকবার খোদা, একজন
শুনলো কি লঙ্কা বেগুন আদা। আপনারা যারা কীর্তন শুনছেন, যারা ভক্তি ভরে শুনবেন, তার ঠিক ঠিক শুনতে পাবেন। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। কৃষ্ণ বাঁশি বাজালো মা, বাঁশি তিন প্রকার। এইদিকে একটা কলের বাঁশি, একটা কালের বাঁশি, একটা কালার বাঁশি। কৃষ্ণ বাঁশিটা বাজিয়েছে, মা যশোদা একরকম বাঁশি শুনলো, পিতানন্দ একরকম শুনলো, রাখালগণ একরকম শুনলো, সখীরা একরকম শুনলো, আবার বৃন্দাবনে রাধারানী একরকম শুনলো। কিভাবে শুনলো দেখুন, পদাবলীর মাধ্যমে বলছে। মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি। মায়েরা গানের মাধ্যমে শুনবেন। যশোমতি কি চাইছে? আমার গোপাল ননি চাইছে গো। মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধা। মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধা জানে। মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধা। মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধা জানে। দেননি রে মা, দেননি রে মা, দেননি রে মা, দেননি রে মা, জঠর জ্বালা সইতে নারী দেননি রে মা। আমি জঠর জ্বালা সইতে না রে, দেননি রে মা। আমি জঠর জ্বালা সইতে নারী দেননি রে মা। ওই আমি জোড়া জ্বালা হইতে নারে, দেননি রে মা। এই দেখুন, মা যশোদা বাঁশি শুনলো আমার গোপাল লনি খাবে, আর পিতানন্দ বাঁশি শুনলো আমার বাধা যুগল মাথায় করে নিয়ে আসছে খরম যুগল। আবার দেখুন, রাখাল গণ শুনে বাঁশি ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিলা বাঁশি ঘাটে এসে রাই রাই রাই। রাখাল গণ শুনে বাঁশি ঘরে চলো শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে যেসু রাখাল গণ শুনে বাঁশি ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিলা বাঁশি ঘাটে এসো রাই। উলধ্বনি। আজ রাখাল গণ শুনে বাঁশি ঘরে চলো ভাই, শিবতী শুনিল বাঁশি ঘাটে এসো রাই। আর বেলা হইতে গিয়ারে বেলা আর বেলা না, ঘরে যাবার সময় হলো। আর বেলা না, আমাদের ঘরে যাওয়ার সময় হলো, আরে বেলা ঘরে যাবার সময় হলো। আর বেলা আমাদের ঘরে যাওয়ার সময় হলো, আর বেলা না। কারা কারা ঘর যাবেন হাত তুলুন। কারা কারা ঘর যাবেন? গরম লাগছে চলে যাবে। না না, আমি ওই ঘরের কথা বলি নাই। না যাবে না তা। ওখানে কারা কারা যাবে? তার বেলায় কেউ হাত তুলছেন না, দু একজন তুলেছেন কিন্তু ভেতর থেকে তোলেন নাই। এই দিয়ে দেখান। আমি বলতে চাইছি, রাখালগণ বলছে আর বেলা নাই, ঘরে যাবার সময় হলো, গোবিন্দ বাঁশি বাজিয়েছে। এখানে আপনাদের বলে যাই, কোন সকালবেলায় এসেছেন, আকাশের দিকে তাকিয়ে দেখুন সূর্য ডুবু ডুবু। তার মানে কি, মায়ের কোলে আমরা কখন এসেছি গো আমাদের মনে নাই। কখন যে আমাদের আয়ু সূর্য ডুবে যাবে কারো জানা নাই। আমি আপনাদের বলতে চাই, কে কখন চলে যাবেন কেউ জানেন না। যাবার আগায় ভালো কথা শুনে যান, কৃষ্ণ কথা শুনে যান, আপনার জীবন ধন্য হবে। মায়েরা, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন, জোরে বলুন, বাদ যাচ্ছে না বেড়ে যাচ্ছে? জোরে বলুন, বাদ যাচ্ছে না বেড়ে যাচ্ছে? আপনার একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। আনন্দ করা কোনো ব্যাপার নাই। একের পেছনে 10 দিলে কত হয়? জোরে বলুন। একের পেছনে 0 দিলে কত হয়? 10। তার পেছনে 0 দিলে কত হয়? 100।
তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000 তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000 তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ 1 লক্ষ। লক্ষ আমাদের এক গোবিন্দের চরণে। শুধু শূন্য দিয়ে গেলাম কিন্তু এক দিলাম না, তাহলে শূন্যগুলোর কোনো দাম থাকবে না। আমাদের দেহ হলো শূন্য, গোবিন্দ হলো এক। যার জীবনে গোবিন্দ নাই তার জীবনের কোনো দাম না। যার জীবনে গোবিন্দ নয় তার জীবনে কোনো দাম না। যে দিনের মাথায় একবার হরি বল বলতে পারে না, হরি বল বলতে পারে না, তার জীবনের কোনো দাম থাকে না। তার জীবনে কোনো দামই থাকে না। আচ্ছা বলে রাখি, এত সুন্দর হরিবাসর, এত সুন্দর প্যান্ডেল, কিন্তু একটাই দুঃখ কি বলুন তো, ভগবান কিন্তু আজকে পরীক্ষা নিচ্ছে। কি পরীক্ষা নিচ্ছে? সুখে তো সবাই কৃষ্ণ শোনে নাম, দুঃখে কজন শোনে। আজকে ভগবান এমন গরম ছেড়েছে, আপনাদের পরীক্ষা করে দেখছে। ঠান্ডা ঘরে তো সবাই হরিনাম শুনতে পারে ক্যাসেটে, ইউটিউবের মাধ্যমে, কিন্তু এইখানে কে জীবন্ত কীর্তন শুনতে পারে কষ্টের মধ্যে? এটা ভগবান পরীক্ষা করছে। আমাদের কমিটির ভাইরা, হাটে যাবি গো, তরুণ তোরা কেউ হাটে যাবি গো, একসঙ্গে তালি, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিন, তোরা হাটে যাবি গো, ও পাড়া গোয়ালিনী, কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিন, তোরা তো হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালে রে। যে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিক্রি কিনি, ওরে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিক্রি কিনে। হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিক্রি কিনি। ওটা যে হাটে গেলে শেখাবো তোদের, ধনী, ধনী, হাটে যাবি গো, ও পাড়া গোয়ালিনী, তোরা তো হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালে রে। আপনাদের উদ্ধইটা জোরে হচ্ছে না। আপনারা চলুন মথুরার হাটে যাব রাধারানীকে আনতে। হাত তোলুন একসঙ্গে, তোরা কেউ হাটে যাবি গো, গোয়ালিনী, তোরা গে হাটে যাবি গো, ও পাড়া গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। তোরা তো হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালে রে। ও যে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিক্রি কিনি, ওরে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিক্রি কিনে। হাটে গেলে ওটা যে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিক্রি কিনি। ও যে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিক্রি কিনি। ওরে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিক্রি কিনে। তোরা তোরা গে হাটে যাবি গো, ও পাড়া গোয়ালিনী, তোরা তো হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালে রে। বাবা, একবারে মন দিয়ে শুনবেন, যারা যেখানে আছেন আমি বারবার বলবো, কীর্তন চলাকালীন কোনো কথা নয়। আজকে গান শুনছেন, দান, দয়াকার দন্তন দান মানে কি? দয়াকার দন্তন দান মানে দেওয়া, আর দয়াকার মধ্যন দান মানে পুণ্য। এই দান যে গান শুনছেন, দানের মানে জানতে হবে। দয়াকার দন্তন দান মানে দেওয়া, আর দয়াকার মধ্যন দান মানে পুণ্য। মায়েদেরকে বলবো, আপনাদের বাড়িতে কোনো ভিখারি যদি হরে কৃষ্ণ বলে একবার চিৎকার করে বলে মা ভিক্ষা দাও, আপনার ভিক্ষা দেবার সময় হরে কৃষ্ণ বলেই দেবেন। কিন্তু যদি চুপচাপ দিন তবে দানের মান রইল না। সে হরে কৃষ্ণ মা ভিক্ষা দাও দরজায় বলল, আপনি তাকে হরে কৃষ্ণ বলেই দিলেন, তবে কিন্তু দানের পূর্ণতা হলো। আগামীকাল থেকে আপনারা একবার স্টার্টিংয়ে দান নেবেন, এতে কীর্তনে বড় ডিস্টার্ব হয়। আগামীকাল থেকে আপনারা কীর্তন শুরু হবে তখন থেকে দান নেবেন, কারণ কীর্তন চলাকালীন দান নিলে কীর্তনের প্রচন্ড অসুবিধা হয়, সবার মন কিন্তু অন্যদিকে উতলা হয়ে যায়, এটা একটা বিরাট ডিস্টার্ব। তো যাই হোক, ধীরে ধীরে আপনারা নেন, কিন্তু আপনাদের বলতে চাই ধীরে ধীরে নেবেন, কিন্তু এত ভক্তগণ এসছেন, মন দিয়ে শুনবেন। মায়েরা, দান করেছিল কে? তাকাবেন, দান কে করেছিল? মায়েরা
সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ দান ঘাটে দাঁড়িয়ে আছে, আর পরিমা কি করেছে না রাধারানীর বাড়িতে গিয়ে তার শাশুড়িকে বলছে, কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে। আয় আয় কে যাবে বড়াই, ডাকে উচ্চ স্বরে। যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে। আজকে যাবি গড়াই, তাকে উচ্চ স্বরে। মথুরার হাটে যাবি বিক্রি মথুরার হাটে যাবি বিক্রি করে। মথুরার হাটে যাবি বিক্রি করে। আজ মথুরার হাটে যাবে বিক্রি মানে। আয় আয় তোরা কে যাবি, ও আয় তোরা কে যাবে। আয় আয় তোরা কে যাবি, আজ আয় আয় তোরা কে যাবি। আমার তো না গেলেই নই গো, আয় আয় তোরা কে যাবি। ওগো আমার তো নয় গেলে নয় গো, আয় তোরা কে যাবে। মথুরার হাটে যাবে বিক্রি করে। আজ মথুরার হাটে যাবে বিক্রি মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতদিন ধরে কীর্তন শুনছেন মায়েরা, বলুন তো শাশুড়িকে কে কে ভয় করে? কেউ করে না। একজনও হাত তুলে নাই। শাশুড়িকে ভয় করেন না? আমি ওই শাশুড়ি বলি নাই, শাশুড়ি, শাশুড়ি, ননদিনী, ওই ননদিনী নয়, নদী। দুটো কানের ছিদ্র, দুটো নাকের ছিদ্র, দুটো চোখ, একটা মুখ, কটা হলো? 7, আর নিচের দিকে দুটো, কটা হলো? 9। এই নদীকে সবাই আমরা ভয় করি। রাধারানীর শাশুড়ির নাম কি ছিল মা? জটিলা। আর নদীর নাম কি? কুটিলা। বড়িমা বলছে, হ্যাঁ রে চল একবার হাটে যাবি, মথুরার হাটে। সঙ্গে সঙ্গে জটিলা বলছে, আমাদের যাবার মতো কেউ নেই। বলে কেন, তোর বউটাকে পাঠিয়ে দে। বাবা 7 নাই 5 নাই, আমার বউকে পাঠাতে পারবো না। তবে ও বড়িমা, তুই যখন এসেছিস তখন একজনকে পাঠাতে পারি। বলে কাকে? আমার মেয়ে কুটিলাকে। আর সঙ্গে সঙ্গে বড়িমা বলছে, বাবা রে কুটিলা, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না। কুটিলাটি ভালো জানে, কুটিলা হতে হবে না। ওগো কুটিলাটি ভালো জানে, কুটিলা হতে হবে না। কুটিলাটি ভালো জানে, কুটিলা হতে হবে না। আজ কুটিলাটি ভালো জানে, কুটিলা হতে হবে না। কেন আমার মেয়ে ঝগড়া করে? বলে, হ্যাঁ তোর বউটাকে পাঠা। জটিলা বলছে, তোর সঙ্গে দিতে আমার কোনো অসুবিধা নেই। তোর বড়িমা বলছে, আমি নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই। জটিলা বলছে, শোন আমার বউটাকে পাঠাবো, কিন্তু বউয়ের একটা দোষ আছে। কি? তার নামে যেন করে না, তার নাম যেন করে না, নাম যেন করে না। ও তাদের নাম যেন করে না। মথুরার হাটে যেতে নাম যেন করে না, ওই মথুরার হাটে যেতে নাম যেন করে না। মথুরার হাটে যেতে নাম যেন করে না। ও যা মথুরার হাটে যেতে নাম যেন করে না। কার নাম করবে না? ওই যে কদমে তলায় বাজাই বাঁশি, নাম যেন করে না। ওই কদম তলায় বাজায় বাঁশি, নাম যেন করে না। কদমে তলায় বাজাই বাঁশি, নাম যেন করে না। আজ কদম তলায় বাজায় বাঁশি, নাম যেন করে না। আরে ঘটে মাঠে ধেনু চড়াই, নাম যেন করে না। ওই ঘাটে মাঠে ধেনু চড়াই, নাম যেন করে না। হাটে মাঠে ধেনু চড়াই, নাম যেন করে না। ও যা ঘাটে মাটি ধ্যান চলায়, নাম যেন করে না। কদম তলায় কে বাঁশি বাজায়? কৃষ্ণ তো। ওকে কি বলছে? নন্দের বেটা কেটে ছড়াটা, নাম যেন করে না। ওগো নন্দের বেটা গেলে ছোড়াটা, নাম যেন করে না। নন্দের বেটা গেলে ছড়াটার নাম যেন করে
বুড়িমা বলছে কিছু নাম নিয়ে তো যেতে হবে, তোরা নামই নিবি শ্যামা আমার, তোর নামে নিবি শ্যামা, তোরা নামই নিবি শ্যামা আমার। তোরা নাম নিবি শ্যামা আমার। হাতে যেতে নামই নিবি শ্যামা। ওই যে মথুরার হাটে গিয়ে নামে নিবি শ্যামা, মথুরার হাটে যেতে নামই নিবি শ্যামা আমার। ওটা যে মথুরার ঘাটে যেতে নাম নিবি শ্যামা আমার। বুড়িমা বলছে বাবা আমরা তাই তো বলি মা, তাই তো বলি মা, তাই তো বলি ওই আমরা তাই তো বলি মা। মথুরার হাটে যেতে তাই তো বলি মা। আমরা মথুরার হাটে যেতে তাই তো বলি মা। এই দেখুন বুড়িমা যাচ্ছে রাধারানীর কাছে, নাতনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি, ও নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি। তার নাতিনি তার নাতিনি ও নাতিনি ও নাতিনি। যার নাতিনি তার নাতিনি, ও নাতিনি ও নাতিনি। এসো এসো বুড়িমা আনন্দের আসে, ওগো এসো এসো বলে মায় আনন্দে এসে বনাই, এসো এসো বুড়িমা আনন্দের আসে। আলিয়ে চলে তো বুড়িমা আনন্দে আছে মানা। চরণে প্রণামে জানাই বুড়িমা, চরণে প্রণামে জানাই বলি মা, চরণে প্রণামে জানাই বুড়িমা। চরণে প্রণামে জানাই বুড়িমা। বুড়িমা তোমায় প্রণামে জানাই গো, প্রণামে জানাই গো, প্রণামে জানাই ও গো। তোমার প্রণামে জানাই গো। ও বুড়িমা তোমার চরণে প্রণামে জানাই গো, ওগো বলি মা তোমার চরণে প্রণামে জানাই গো, ও বুড়িমা তোমার চরণে প্রণামে জানাই গো। আজ ওগো বুড়িমা তোমার চরণে প্রণামে জানাই গো। এই দেখুন বুড়িমা বলছে রাধে এবার তুই সাজা। বেশ আপনারা সবাই দান ঘাটে যাবেন, আপনাদের একটা কথা আপনাদের বলে যাই মন দিয়ে, যে যেখানে বসে আছেন। আচ্ছা